যে সমস্ত পুলিশ অ্যাসপিরেন্ট আছে, বিশেষ করে ডাব্লিউপিএসআই এর যারা ভ্যাকেন্সির জন্য ওয়েট করে আছো, তাদের জন্য ভীষণ খুশির খবর। কিছুদিন আগে 7 থেকে 10 দিন আগে তোমাদের একটা ভিডিও দিয়েছিলাম যেখানে আপকামিং ভ্যাকেন্সির ব্যাপারে, যেখানে কেপি কনস্টেবল বা ডাব্লিউপি কনস্টেবল, কেপিএসআই নতুন করে আবার ভ্যাকান্সি আসছে, এই সমস্ত ব্যাপারে কথা বলতে গিয়ে একটা জিনিস বলেছিলাম যে ডাব্লিউপিএসআই যে ভ্যাকান্সিটা সেটা এই মুহূর্তে আসছে না, সেটা কিছুদিন দেরি হবে, অর্থাৎ জুলাই আগস্ট। আমি টেন্টেটিভ একটা ডেট বলেছিলাম, অর্থাৎ জুলাই আগস্ট যেটা বলেছিলাম সেটা হয়তো আরো 1 মাস এগিয়ে যেতে পারে। অর্থাৎ এই যে নোটিফিকেশনটা বা যে পিডিএফটা গতকাল থেকে ভাইরাল হয়েছে সেটা অবশ্যই সত্য, এটা অবশ্যই সত্য, অবশ্যই পাবলিশ হবে। কিন্তু দুঃখের কথা হচ্ছে যতটা পরিমাণ মানে যেটা ভাবা হয়েছিল যে 1400-1500 ভ্যাকান্সি বের হতে পারে, সেই জায়গায় বেশ কিছুটা আশাহত হতে হচ্ছে। তার কারণটা হচ্ছে অনেকটাই ভ্যাকান্সি কম। কিন্তু অন্যদিক থেকে বলতে গেলে যে কেপিএসআই যেটা বলেছিলাম 650, সেটা 650 ইনক্রিজ হয়ে 675 বা হচ্ছে তার একটু বেশিও হতে পারে। অর্থাৎ এই দুটো মিলে হয়তো 1200-1300 এরকম হবে, কেপিএসআই এবং ডব্লিউপিএসআই মিলে। তবে যাই হোক, দুটো মিলে 1100-1200 এসআই এর পোস্ট মানে হিউজ পরিমাণ ভ্যাকান্সি। অবশ্যই যারা এসআই কে টার্গেট করে আছো, জোর কদমে প্রিপারেশন কিন্তু শুরু করতে হবে। একটা জিনিস হয়তো অনেকেই বলবে যে আপনাদের ডেইলি নোটিফিকেশন আসে, তো দেখো একটা জিনিস যে সরকারি কাজকর্ম এবং সেটাকে প্রথমে অ্যাপ্রুভ করা, তারপরে হচ্ছে আবার অফিসিয়াল ভাবে পাবলিশ করা, অনেকটা একটা হেলতে দুলতে আসি, বেশ কিছুটা টাইম লেগে যায়। কিন্তু এটুকু তো জেনে রাখবে যে নিয়োগ ছাড়া তো হবে না, কারণ নিয়োগ তো করতেই হবে, বিশেষ করে পুলিশের রিক্রুটমেন্ট বন্ধ থাকবে না। তো যাই হোক, যে ডব্লিউপিএসআই এর ক্ষেত্রে যেটা জুলাই আগস্টে বলেছিলাম সেটা আরো 1 মাস আগে, মানে জুন জুলাই মাস নাগাদ, অর্থাৎ জুন মাসে, এখনই আসছে না কারণ নির্বাচনের আগে এখন পাবলিশ হবে না, নির্বাচনের ঠিক পরেই এই নোটিফিকেশনটা আসবে। এটা হচ্ছে ডব্লিউপিএসআই এর কথা বলছি। তো কি লেখা আছে চলো দেখে নিই সাবজেক্টে, যে ক্রিয়েশন অফ 5 to 9 new posts of sub-inspector of police unearned branch for 127 police stations having jurisdiction of municipality or municipal corporations, 35 cybercrime police station and 40 high loaded police stations under West Bengal Police। অর্থাৎ 127টা মিউনিসিপ্যালিটি বা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে যে 127টা পুলিশ স্টেশন আছে, বা হচ্ছে 35টা সাইবার ক্রাইম পুলিশ স্টেশন আছে, এবং হচ্ছে 40টা হাই লোডেড পুলিশ স্টেশন আছে, তার আন্ডারে 529টা এসআই এর পোস্ট কি করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে। এখানে ডিটেলসটা দেখে নাও যে টোটাল ভ্যাকান্সি যেটা আছে সেটা হচ্ছে 1058, অর্থাৎ 1058টা পোস্ট আছে। এ প্রপোজাল ফর ক্রিয়েশন 1058 পোস্ট অফ সাব ইন্সপেক্টর ইন রেসপেক্ট অফ 127 এত ওয়েস্ট বেঙ্গল হ্যাজ বিন রিসিভড ফ্রম ওয়েস্ট বেঙ্গল ডাইরেক্টর ভাইড নাম্বার এত। মানে এতটা প্রস্তাব করা হয়েছিল, কিন্তু এই মুহূর্তে 529টাই কি হচ্ছে ভ্যাকান্সি পাবলিশ হবে, এটাই এখানে লেখা আছে। তারা যেটা দাঁড়াচ্ছে সব মিলিয়ে, মানে ডব্লিউপি বা কেপি কনস্টেবল ছাড়াও কেপিএসআই এবং হচ্ছে ডব্লিউপিএসআই, কেপিএসআই এবং হচ্ছে ডব্লিউপিএসআই, এই দুটো গ্র্যাজুয়েট লেভেলের ভ্যাকান্সিও তোমাদের জুন মাসের মধ্যে পাবলিশ হয়ে যাবে। কেপিএসআই মার্চ মাসে প্রবল সম্ভাবনা আছে, যদি ভোটের যদি সেরকম কিছু আগে পরে যদি না হয়ে যায়, মানে ভোটের উপরে, মানে নির্বাচন কবে ঘোষণা হচ্ছে সেই জিনিসটার উপর ডিপেন্ড করছে। তবে এটুকু ধরে রাখো যে কেপিএসআই এর ক্ষেত্রে 673টা পোস্ট এবং ডব্লিউপিএসআই এর এই যে 529, তো সব মিলিয়ে প্রায় হচ্ছে 1200, মানে এসআই এর ভ্যাকান্সি, 1200 এসআই এর ভ্যাকান্সি তোমরা এই বছরই দেখতে পাবে। কিন্তু দুঃখের কথা আরো একটা জিনিস যেটা, সেটা হচ্ছে এসআই এর ক্ষেত্রে ইউআর এর যে আপার এজ লিমিট সেটা 27 ইয়ার্সই থাকবে। কনস্টেবলের ক্ষেত্রে যেটা ইউআর এ 30 ইয়ার্স করা হয়েছে, কিন্তু এসআই এর ক্ষেত্রে এজ লিমিটটা বাড়ছে না, অর্থাৎ ইউআর এর ক্ষেত্রে আপার এজ লিমিট 27ই থাকবে। এবং হচ্ছে গ্রাজুয়েশন পাস হতে হবে, অর্থাৎ প্লেন গ্রাজুয়েশন পাস হতে হবে এই পোস্টের জন্য। এটা আগেও তো ছিল, সেটা সবাই জানো, কিন্তু যেটা অনেকে হয়তো আশাই ছিল যে ইউআর এর ক্ষেত্রে হয়তো আপার এজ লিমিট যেটা সেটা হয়তো বাড়ানো হতে পারে 30 বছর বয়স পর্যন্ত, কিন্তু সেটা দুঃখের কথা সেটা হচ্ছে না। তো যারা পরীক্ষা প্রস্তুতিতে ডব্লিউপিএসআই বা কেপিএসআই এর জন্য, কারণ ডব্লিউপি কেপিএসআই সেম একই জিনিস, একই সিলেবাস, একইভাবে একই প্রসেসেই হয়, সেই কারণে যেন আলাদা আলাদাভাবে প্রিপারেশন নেওয়া দরকার নেই। যারা পরীক্ষা প্রস্তুতিতে অ্যাডমিশন নিতে চাইছে 7797427474 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। 20 তারিখ থেকে নতুন ব্যাচ শুরু হচ্ছে, 20 তারিখ থেকে এই মাসের, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 20 তারিখ থেকে নতুন ব্যাচ শুরু হচ্ছে, অনলাইন প্লাস হচ্ছে অফলাইন। অফলাইনের ক্ষেত্রে অ্যাড্রেস যেটা সেটা হচ্ছে বহরমপুর মুর্শিদাবাদ, অফলাইনের ক্ষেত্রে অ্যাড্রেস বহরমপুর মুর্শিদাবাদ। দেখো দিন দিন যে পরিমাণে কম্পিটিশন বাড়ছে, তাতে কিন্তু শুধুমাত্র যারা ভাবছে যে আগে নোটিফিকেশনটা আসুক তারপরে প্রিপারেশন শুরু করবে, সে করতেই পারো, কিন্তু এখানে একবার প্রিপারেশনে নামলেই বুঝে যাবে, বা একবার দুবার পরীক্ষা দেওয়ার পরে আসল জিনিসটাকে বুঝে যাবে। কারণ কনস্টেবলে যেখানে হয়তো ম্যাথ, রিজনিং, জিকে বিভিন্ন এক্সামের প্রিপারেশন নিলে হয়ে যায়, কিন্তু বিশেষ করে এসআই এর ক্ষেত্রে যে মেনের যে প্রিপারেশনটা,
সেই মেনের প্রিপারেশনটা কিন্তু সিলেবাসটা বুঝতে অনেকটা টাইম যাবে, কারণ ডেসক্রিপটিভ একটা ম্যাথ করা বা ডেসক্রিপটিভ জিকে, ডেসক্রিপটিভ তোমার রিপোর্ট রাইটিং, পেসি, এসএস, ট্রান্সলেশন, অনেক কিছু প্রচুর জিনিস আছে মেনের জন্য। তো সেই কারণের জন্য যারা নতুন, একদমই নতুন, তাদের ক্ষেত্রে এখনই জোর কদমে শুরু করতে হবে। আর যাদের হয়তো 1-2 বছরের এক্সপিরিয়েন্স আছে বা যারা এর আগে প্রিপারেশন করেছো, তোমরা সেইভাবে নিজেরা সেলফ স্টাডি করতে পারো আস্তে আস্তে ধীরে ধীরে, কিন্তু কন্টিনিউটা রাখতে হবে, কারণ ডেসক্রিপটিভ এমনই একটা জায়গা, এমনই একটা জিনিস, শুধুমাত্র ওটা প্রিলি পরীক্ষা হয়ে যাওয়ার পরে কিন্তু প্রিপারেশন নিলে হবে না। তো এই ব্যাপারে আস্তে আস্তে ডাব্লিউপিএসআই বা কেপিএসআই এর জন্য ভিডিও স্টার্ট হবে পরীক্ষা প্রস্তুতি। যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর যারা ভাবছো যে ডাব্লিউপি বা কেপিএসআই কোর্সের জন্য অ্যাডমিশন নেবে, প্রিলি প্লাস মেন দুটোর জন্যই, যারা শুধু চাইছো যে শুধু মেনের জন্য অ্যাডমিশন নেবে, মেনের জন্য হতে পারো। যারা প্রিলি মেন বোধ করতে চাইছো, প্রিলি মেনের জন্য হতে পারো।